সম্মানিত দিনী ভাই সব, আমরা আমাদের সন্তানগুলোকে আসলে দুনিয়ার আঞ্জাম দিচ্ছি না আখিরাতের আঞ্জাম দিচ্ছি, এই বিষয়টা আমাদের আসলে বোঝা উচিত। আমি একজন শিক্ষক হিসাবে আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের সন্তানগুলোকে আমরা ধ্বংসের দিকে দিব না, আমাদের সন্তানগুলোকে আমরা ধ্বংসের দিকে ধাবিত করব না। আমার সন্তানগুলোকে আমি অনেক বড় বানার চেষ্টা করতেছি, অনেক বড় কিছু করার চেষ্টা করতেছি। হ্যাঁ, করবো ইনশাল্লাহ, জাযাকাল্লাহুল খায়র। কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না তো, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। যেমনটা আমরা একটা উদাহরণ দেই, একটা সন্তানকে আমরা 12টা পর্যন্ত পড়াচ্ছি, রাত 12টা, এরপরে তাকে খাবার দাবার জন্য কিছু সময় দিচ্ছি, টোটালি 12টা থেকে 1টা সন্তানটা ঘুমে যাচ্ছে। এরপরে ফজরের আজান চলে যায়, নামাজ চলে যায়, বুঝতে পারে না। 8টার সময় ফজরের নামাজ যখন চলে যায়, তার বাবা অথবা তার মা, বাবা ডাকলে মা নিষেধ করবে, মা ডাকলে বাবা নিষেধ করবে, বলবে আব্দুল্লাহ ওঠো, নামাজে যাবে না। মা বলবে যে থাক ছেলেটা 12টা পর্যন্ত পড়াশোনা করছে, কালকে এক্সাম, কালকে কোচিংয়ে এক্সাম, স্কুলে এক্সাম, থাক, তাকে ডাকো না। সে 8টা-9টার সময় ঘুম থেকে উঠে কাঁধে করে ব্যাগ নিয়ে আবার হয় কোচিংয়ে, না হয় প্রাইভেটে, না হয় স্কুলে। কিন্তু দুনিয়ার দিকে আমরা আমার সন্তানকে আকৃষ্ট করতেছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা হচ্ছে উত্তম। কিন্তু আমরা আমার সন্তানকে উল্টাটা বোঝাচ্ছি, দুনিয়ার জীবন উত্তম করে দিচ্ছি তাকে। সে ফজরের নামাজ তাকে পড়ায় না, ঈশার নামাজ পড়ায় না, জোহর তার স্কুলে কাটে যায়, কোচিংয়ে কাটে যায়, প্রাইভেটে কাটে যায়, টাইম দেয় না, নামাজের সময় দেয় না, প্র্যাকটিস করায় না। এভাবে আমার সন্তানকে আমি ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছি। তাহলে আমার সন্তানকে আমি কি ভালোবাসতেছি, না আমার সন্তানটাকে আমি ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য আমি কাজ করতেছি? কোনটা একটু বুঝতে হবে। আল্লাহ পাক কি বলছেন সে অনুযায়ী সন্তানগুলো মানুষ করেন, তাছাড়া তো সন্তান মানুষ হবে না। আমাদের সন্তানগুলো পরবর্তীতে, আমি একজন শিক্ষক মানুষ, আমি জানি, পরে আসে বলে যে ভাই আমার সন্তানটা তো আমি মানুষ করতে পারলাম না, এটা হলো ওটা, এই সমস্যা ওই সমস্যা হবে। আপনার তো মেনুতে ভুল আছে, আপনার তো প্রথমেই আপনার গলদের সমস্যা, প্রথমেই তো গলদ, শুরুতেই তো ভুল করছেন, নামাজে প্র্যাকটিস করার নাই। হাসরের মাঠে এই সন্তান আপনাকে অবশ্যই জাহান্নামে নিয়ে যাবে। যত আপনি ইবাদত করেন, যত নামাজ পড়েন, তবলিগে যান, হজে যান, যাই করেন, কিন্তু এই সন্তান আপনাকে ছাড়বে না, অবশ্যই জাহান্নামে নিয়ে যাবে। কারণ দুনিয়াকে পাওয়ার জন্য তুমি তাকে বেশি আকৃষ্ট করছো, দুনিয়ার প্রতি, আখিরাতকে সে ভুলে গেছে। সন্তানটা যখন জাহান্নামের কিনারায় দাঁড় হয়ে যাবে, তখন তাকে যখন পাকড়াও করবে, সে পুরোপুরি তার বাবা মাকে দোষ দেবে। তখন তার বাবা মা যতই ইবাদত করে পৃথিবী থেকে যান, আপনার সন্তান আপনি সহকারে একটা প্ল্যাটফর্মে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার সন্তানকে কি আমি ভালোবাসতেছি? আর ছাত্রদেরকে বলতেছি, যারা ছাত্র আছেন, আমার বাবা মা কি আমাকে ভালোবাসতেছে, না ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমার জীবনটা? একটু খেয়াল করতে হবে। এই জন্যই দুনিয়ার জীবন প্রাধান্য। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দিব, কিন্তু আখিরাতকে ঠিক রাখার পরে দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দেব। তাহলে দুনিয়াতে সন্তানটাকে নামাজের প্র্যাকটিস করাবো, তেলাওয়াত করাবো, এরপরে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশের বড় বড় কর্মকর্তা হবে। সেখানে সে দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, দেশটা তার হাতে নিরাপদ থাকবে। আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে সঠিকভাবে মানুষ করা। আর যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, আপনারা আপনার বাবা মাকে সঠিকভাবে বোঝার তৌফিক দিয়ে সকলে বলুন আমিন। জাযাকাল্লাহুল খায়র, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।